আসসালামু আলাইকুম। আমরা অনেক কষ্ট করে ফেসবুকে ভিডিও তৈরি করে সেগুলো আপলোড করি, কিন্তু অনেকেই সেই ভিডিওগুলো খুব সহজে কপি এবং পেস্ট করে তাদের নিজস্ব পেজে আপলোড করে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুকের কপিরাইটস অপশনটি অন করে আপনাদের এই ভিডিওটির স্বত্বাধিকারটি নিজের কাছে রাখতে পারেন এবং অন্য কেউ চাইলে যেন এটি ব্যবহার করতে না পারে। আমি আমার ফেসবুকের যে পেজটিতে ফেসবুকের রাইটস ম্যানেজারটি অন করব সেটি অলরেডি আমি লগ ইন করে নিয়েছি। এখন আমি এখান থেকে একটি নতুন ট্যাব ওপেন করব এবং এখানে সার্চ করব মেটা রাইটস ম্যানেজার। এটি লিখে সার্চ করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক থেকে মেটা রাইটস ম্যানেজারের যে পোর্টালটি সেটা চলে এসেছে। এখান থেকে রিকোয়েস্ট অ্যাক্সেস নামে যে অপশনটি আছে এটা আপনারা সিলেক্ট করবেন। এটি সিলেক্ট করার পরে যে নতুন ট্যাবটি আসবে এটা রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করে নেওয়ার পরে দেখুন আমি আমার যে পেজটি রাইটস ম্যানেজারটি অন করব সেটি সিলেক্ট করে নিলাম। এরপরে ভিডিও অপশনটি সিলেক্ট করে নিলাম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার নামে যে অপশনটি আছে সেটি আপনারা সিলেক্ট করবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইমারি রাইটস হোল্ডার। এখানে আপনি যে নামে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি চালাচ্ছেন সেই নামটি এখানে ব্যবহার করবেন। তো এখানে আমি আমার নামটি এন্ট্রি করলাম, যে নামটি দিয়ে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন রেখেছি এবং যেটি দিয়ে আমি আমার রাইটস ম্যানেজারটি অন করতে চাচ্ছি। সো এখানে আপনার নামটি আপনারা দিয়ে দিবেন। আমি যেহেতু সপ্তাহে একবার করে ভিডিও আপলোড করি সুতরাং এখানে উইকলি অপশনটি সিলেক্ট করে দিলাম। তারপরে এর আগে আপনি কি কপিরাইট কোনো ক্লেম খেয়েছেন কিনা, যদি না খেয়ে থাকেন তাহলে নো দিয়ে দিবেন। এরপরে আপনি আপনার কোন ভিডিওগুলোকে রাইটস ম্যানেজারের আওতায় আনতে চাচ্ছেন সেই ভিডিওগুলোর লিঙ্কগুলো এখানে আপনি কপি পেস্ট করবেন। এজন্য আমি আমার পেজে চলে গেলাম এবং এখান থেকে আমি আমার ভিডিওর উপর সিলেক্ট করলাম। করার পরে যে লিঙ্কটি পেলাম এই লিঙ্কটিকে এখান থেকে কপি করে নিচ্ছি। এখন আমি নিয়ে এসে এখানে আমি পেস্ট করব। এভাবে আপনারা এখানে খুব সহজে কপি এবং পেস্ট করতে পারেন। 4 থেকে 5টি লিঙ্ক আপনারা অ্যাড করবেন। আমি অ্যাড লিঙ্ক করে আরো একটি ভিডিও এখান থেকে নিয়ে আসবো আমার পেজ থেকে। দেখতে পাচ্ছেন আবারও আমি একটি ভিডিওটি ওপেন করলাম এবং এখান থেকে আমার লিঙ্কটি কপি করে নিলাম। এখন আমি গিয়ে আবারও ফেসবুক রাইটস ম্যানেজার যে অপশনটি এখানে গিয়ে পেস্ট করে দিলাম। এভাবে আমি 3 থেকে 4টি আমার যে ভিডিওগুলো আমি চাচ্ছি যে অন্য কেউ যেন কপি করতে না পারে এবং এগুলার স্বত্বাধিকার শুধু যেন আমার কাছেই থাকে, এভাবেই আমি একটির পর একটি লিঙ্ক এখানে অ্যাড করে নিতে পারবো এবং আপনারা এইভাবে এখানে 5টি লিঙ্ক অ্যাড করে নিতে পারবেন। এরপরে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো সবই হচ্ছে অপশনাল। আমার যেহেতু ইউটিউব চ্যানেল আছে আমি এখানে ইউটিউব চ্যানেল লিঙ্কটি দিয়ে দিলাম। যদি আপনাদের এখানে ইউটিউব চ্যানেলের লিঙ্ক থাকে বা আপনাদের যদি চ্যানেল থাকে তাহলে আপনারা অবশ্যই সেই লিঙ্কটি এখানে দিয়ে দিবেন। এরপরে আপনি এখানে ব্রিফ করবেন যে কেন আপনি আপনার রাইটস ম্যানেজারটি অন করতে চাচ্ছেন। তো এটি আমার লেখা ছিল, সেটি আমি সুন্দর করে এখানে কপি পেস্ট করে দিলাম। এটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে আমার ডিসক্রিপশন বক্স থেকে আপনারা সহজে এটি কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিতে পারবেন, সমস্যা নেই। এরপরে আপনি আপনার ফেসবুকের যে মেইলটি ব্যবহার করেন সেই মেইল অ্যাড্রেসটি এখানে এন্ট্রি করবেন। এন্ট্রি করার পরে আপনারা সেন্ড ভেরিফিকেশন কোড নামে যে অপশনটি পাচ্ছেন এখানে সিলেক্ট করবেন। করার পরেই আপনার কিছুক্ষণের মধ্যে মেইলে দেখবেন একটি 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড আপনার মেইলে চলে গিয়েছে। এখন সেই কোডটি আমরা এখানে এন্ট্রি করছি। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভেরিফাই নামে একটি অপশন চলে এসেছে। এখানে আমরা সিলেক্ট করলাম। করার পর রিকোয়েস্ট অ্যাক্সেস নামে যে অপশনটি আছে এখানে সিলেক্ট করলাম। করার সাথে সাথে আপনারা এরকম একটা ইন্টারফেস এখানে দেখতে পাচ্ছেন যে থ্যাংক ইউ ফর ইউর রিকোয়েস্টিং অ্যাক্সেস টু রাইটস ম্যানেজার, মানে অলরেডি এটি আপনার রিকোয়েস্টটি সাবমিট হয়ে গিয়েছে এবং ফেসবুক টিম আপনার 24 থেকে 72 ঘন্টা টাইম নেবে আপনার এই মেইলটি রিপ্লাই করার জন্য। এবং আপনারা আপনার মেইলে যখন যাবেন এখানে লগ ইন করলে আপনারা দেখতে পাবেন যে একটা মেইল চলে এসেছে ফেসবুক রাইটস ম্যানেজার থেকে। এভাবে খুব সহজেই আপনি আপনার ফেসবুকের রাইটস ম্যানেজারটি অন করতে পারেন এবং কেউ যেন আপনার ভিডিওটি কপি না করতে পারে সেজন্য এটা খুবই জরুরি আমাদের জন্য, যারা আমরা খুব কষ্ট করে ভিডিও তৈরি করি। তাই আর দেরি না করে খুব দ্রুতই নিজের ফেসবুক রাইটস ম্যানেজারটি অন করুন এবং নিজের ভিডিওর স্বত্বাধিকারটি নিজের কাছে রাখুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন।